হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর জন্য দিয়েছেন, যিনি জীবনটাই যিনি পরীক্ষা দিয়েছেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল হিজরত আল্লাহর দ্বীন প্রচারের জন্য যিনি করছেন, বেশি এলাকা চেঞ্জ করছেন। আল্লাহ কয়দিন পর পরে কইছে, ইব্রাহিম এই জায়গা লারেন, মনে যান, ওইখানে বলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আসলাম তু, মাওলা আমি মেনে নিলাম। মেনে সেই ছোট্টবেলার থেকে আল্লাহ যেন বলতেছে, বন্ধু যান আগুনের কুণ্ডলিতে যান। ইব্রাহিম বলছে রাজি, আমি আপনার জন্য আগুনে যাব, আপনারে ছাড়বো না। আমাদের 84 বছর বয়সে ইসমাইলকে যখন দিছে, ছেলেটা একমাত্র প্রথম সন্তান, আল্লাহ বলছে তাফসিরে আছে, ইব্রাহিম আদর করতে পারবেন না, আপনি সাইয়া থাকবেন, শুধু চুমা দিবেন না, কোলে নিবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আয় মাওলা আমি রাজি, আদর করব না, আপনারে ভালোবাসি। কয়দিন পরে আল্লাহ বললেন, বন্ধু এখন আর দেখবেনও না, এই বাচ্চা আপনার ইসমাইল আর তার মারে চোখের আড়াল করে দেন, দূরে দূরে দিয়ে আন, যান মরুভূমিতে দিয়ে আসেন। ইব্রাহিম বলছে মাওলা আপনি কি ভাবছেন আমি হেরে যাব? আমি হারতে আসি নাই মাওলা, আমি আপনাকেই ভালোবাসি, দিয়ে আসলাম, দেখবো না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আর ছেলেটা দূরেও না, জবাই করে দেন, আমারে দিয়ে দেন, আমি দিচ্ছি, আমারে দিয়ে দেন, ফেরত দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মাওলা আজও আমি হারবো না, আমি আপনাকে ভালোবাসি, এটা প্রমাণ করব। এই জন্য সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছে কিনা, দুষ্টামি করে, রসিকতা করে। তাহলে যেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এভাবে পরীক্ষা দিছে, আল্লাহ যাকে নিজে বলছে আমি আপনাকে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আমি আল্লাহ আপনাকে খলিল বন্ধু বানাইলাম, বন্ধু বানাইলাম। আরে ভাইয়া, আরে বাবা, সেই ইব্রাহিমের মতো বন্ধুও আল্লাহর কাছে বহুবার হাত উঠাইছিলেন, বহুবার। কোরআন শরীফ আছে, আল্লাহ আমার আব্বাটারে হেদায়েত দেন।